আমরা সকলে জানি যে প্রভু যীশু খ্রিস্টের 12 জন শিষ্য ছিলেন এবং তার মধ্যে মথি নামে একজন ছিলেন যিনি প্রভু যীশুর শিষ্য ছিলেন, কিন্তু তিনি প্রভু যীশুর শিষ্য হবার আগে কি কাজ করতেন এবং কিভাবে প্রভু যীশু তাকে তার শিষ্য করলেন সেই ঘটনাটি আজকে আমরা দেখব। এবং সেটি লেখা আছে মথি তার 9 অধ্যায় 9 পদে, আর আমি সেখান থেকে পড়ব। যীশু যখন সেখান থেকে চলে যাচ্ছিলেন তখন পথে মথি নামে একজন লোককে কর আদায় করবার ঘরে বসে থাকতে দেখলেন। যীশু তাকে বললেন, এসো আমার শিষ্য হও। তখন মথি উঠে তার সঙ্গে গেলেন। প্রভু তিনি পথ দিয়ে যাচ্ছিলেন, আর সেই সময় তিনি দেখলেন যে মথি নামে একজন যিনি কর আদায় করতেন তাকে তিনি দেখলেন এবং ডাকলেন এবং বললেন, তুমি আমার শিষ্য হও। আর এরপরে যে লাইনটি সবথেকে আমি বেশি ভালোবাসি সেটা হচ্ছে যে মথি তখনই প্রভুর সঙ্গে গেলেন। তিনি কোনো প্রশ্ন করলেন না, তিনি কিছু ভাবলেন না, এবং এটা একটি অবাক্যর বিষয়, কেননা তিনি কর আদায় করতেন, অর্থাৎ তার কাছে কিন্তু পয়সা ছিল অনেক, কিন্তু তার মনের মধ্যে শান্তি ছিল না। তার মনের মধ্যে কোনো একটি বিষয় দাগ কেটেছিল বা কিছু একটা ছিল, যার ফলে তিনি কিন্তু সঙ্গে সঙ্গে তখনই প্রভু যীশু খ্রিস্ট যখন তিনি সুসমাচার প্রচার করেছেন, সবাই কিন্তু তাকে রেসপন্ড করেনি, অনেকেই তাকে ঘৃণা করেছে, অনেকেই কিন্তু তার সাথে আসেনি। কিন্তু এই মথিকে আপনি দেখুন, প্রভু যীশু ডাকার সঙ্গে সঙ্গে তিনি চলে এলেন। তার অর্থ হলো যে মথি কিছু খুঁজছিলেন, তার কাছে পয়সা ছিল, তিনি অনেক ধনী ছিলেন, তিনি কর আদায় করতেন, কিন্তু তার মধ্যে একটি আকাঙ্ক্ষা ছিল যে ত্রাণকর্তা মুক্তিদাতাকে তার জীবনে গ্রহণ করার, বা ত্রাণকর্তা মুক্তিদাতার স্বাদ তিনি যেন তার জীবনে গ্রহণ করতে পারেন। হয়তোবা তিনি প্রভু যীশুকে তখন জানতেন না যে প্রভু যীশু আসলে কে, কিন্তু প্রভু যীশুর ছোট্ট একটি কথা যে আসো আমার শিষ্য হও, এবং প্রভু যীশুর চোখের চাহনি, আপনি যদি জিজাস ফিল্ম দেখেন সেখানে দেখবেন জাস্ট অতটুকু কথাই প্রভু তাকে বললেন, আর তার দিকে জাস্ট তাকিয়ে থাকলেন। এই যে তাকানো, এই তাকানোর মধ্যে অনেক কিছু ছিল। যেই তাকানো, যেই চোখ বা যেই মুখ দেখে মথি তার সেই জায়গা ছেড়ে উঠে প্রভুর সাথে আসলেন আর বললেন, হ্যাঁ প্রভু, আমি আপনার শিষ্য হব। আজকে যখন প্রভুর সন্তানেরা বিভিন্ন জায়গায় কাজ করছে, মুখের এক্সপ্রেশন, চোখ, তার হাসি, তার চলাফেরা, বডি ল্যাঙ্গুয়েজ, সেটাও কথা বলে বাক্যের মতো করে। অনেকে হয়তো বা সুন্দরভাবে বাক্য তুলে ধরতে পারেন না, অনেকে হয়তো বা সুন্দরভাবে প্রার্থনা করতে পারেন না, কিন্তু তাদের ছোট্ট হাসি এবং তাদের মুখের এক্সপ্রেশন, তাদের চোখ, লোকেরা যখন দেখে তখন প্রভুকে তারা খুঁজে পায়। আমি মনে করতে চাই, বিখ্যাত প্রচারক রেনহার্ড বঙ্কি তিনি একদিন প্রচার করছিলেন, আমি শুনছিলাম, এবং তিনি বলছিলেন যে তিনি একটি গ্রামে প্রচার করতে গেছেন এবং একটি মহিলা এসে তাকে বলল যে আমি আপনার মধ্যে প্রভু যীশুকে দেখতে পাচ্ছি। এবং তিনি এই কথায় মাইন্ড করলেন না, বরং তিনি বললেন যে প্রভু যীশু খ্রিস্ট যিনি আমার অন্তরে থাকেন, আমার চোখ বা আমার মুখ হচ্ছে তার জানালা যেখানে তিনি আসেন, এবং তখন লোকেরা যখন আমার দিকে তাকায়, যখন আমার কথা শোনে, তখন আসলে আমাকে নয় কিন্তু প্রভু যীশুকে দেখে। তাই আমাদের এক্সপ্রেশন, আমাদের কথাবার্তা, আমাদের চোখের চাউনি, আমরা কোন দিকে দৃষ্টিপাত করছি, কোন দিকে তাকাচ্ছি, কিভাবে তাকাচ্ছি, এর সব কিছু প্রমাণ করে যে আমরা কতটুকু প্রভুর সাথে আছি। সুতরাং শুধুমাত্র আমি ভালো বাইবেল পড়তে পারি, ভালো প্রভুর গান করতে পারি, বা খুব সুন্দর করে প্রার্থনা করতে পারি, তার থেকে বড় কথা সব কিছুর ব্যালেন্স, মানে আমার লাইফের সব কিছুর মধ্য দিয়েই প্রভুর গৌরব, সব কিছুর মধ্য দিয়েই যেন লোকেরা প্রভু যীশুকে পাই। যেমন প্রচার করতে হবে, যেমন প্রার্থনা করতে হবে, তেমনি লোকদেরকে সাহায্য করতে হবে, তেমনি আমার যে বডি আছে, শরীরকে, সেটাকেও যত্ন করতে হবে এবং পাপ থেকে মুক্ত রাখতে হবে। এর সব কিছু কিন্তু গুরুত্বপূর্ণ। এই সব কিছু নিয়েই কিন্তু আমরা প্রভুর সাথে সংযুক্ত হই। যদিও বা এই দেহ একটা সময় এই পৃথিবীর সাথে মিশে যাবে, কিন্তু যখন এই দেহ প্রভু আমাদেরকে দিয়েছেন, আমাদের হাত, পা, চোখ, মুখ, নাক, চিন্তাধারা সব কিছুই যেন প্রভুর জন্য হয়, এবং সবসময় যেন আমরা রেসপন্ড করতে পারি যেমনি করে মথি রেসপন্ড করেছিল। এরপরে যিশু মথির বাড়িতে খেতে বসলেন, তখন অনেক কর আদায়কারী ও খারাপ লোক এসে যিশু ও তার শিষ্যদের সঙ্গে খেতে বসলো। দেখুন, মথি শুধু
কর আদায়কারী ছিলেন আর প্রভুকে গ্রহণ করলেন, তার বাড়িতে প্রভু যিশু খেতে গেল, সেখানে সীমাবদ্ধ থাকেননি, তার কারণে আরও কর আদায়কারী লোকেরা এবং আরও যারা খারাপ লোকেরা ছিল তারাও সেই সাথে প্রভুর সাথে মিলিত হতে পারল। অনেক সময় এরকমই হয় যে আমি খারাপ ছিলাম বা আমি খারাপ আছি, যখন প্রভু আমাকে ডাক দিয়েছেন, যদি আমি রেসপন্ড করি, আজকে আমার আপনার সেই সুযোগ রয়েছে, যদি আমি রেসপন্ড করি এবং রেসপন্ডের সাথে সাথে যারা আজকে আমার মতো যারা পাপী ছিল বা পাপী আছে তাদেরকেও আমি প্রভুর কাছে নিয়ে আসতে পারবো, যেন তারাও প্রভুর সেই সান্নিধ্য পায়, প্রভুর ডাকে যেন তারা সাড়া দিতে পারে, যখনই প্রভু তাদেরকে বলবেন যেন তারা কাজ করতে পারে। এটি একটি পরিবার। এটি এমন নয় শুধু আমিই প্রভুর শিষ্য হব, এটি এমন নয় যে আমিই শুধু প্রভুর আরাধনা প্রশংসা করব। প্রভু আমাদের প্রত্যেককে সৃষ্টি করেছে এবং আমারও যেন পাস্ট ছিল, আমার যেমন আমি পাপ করতাম, আজকে আমি চাইবো না যে কেউ সেই পাপে হারিয়ে যাক, তাদেরকেও সাথে নিয়ে আসবো, তাদেরকেও পরিচয় করিয়ে দেবো সে প্রভুর সাথে। আর সেখানে তাই হলো, প্রভু যীশু খ্রিস্ট সেই খারাপ লোক, সেই কর আদায়কারী লোকদের সাথে তিনি বসে ভোজন করছেন, খাওয়া দাওয়া করছেন। তা দেখে ফরিসিরা যীশু শিষ্যদের বললেন, তোমাদের গুরু কর আদায়কারী ও খারাপ লোকদের সঙ্গে খাওয়া দাওয়া করে কেন? প্রভু যীশুকে সরাসরি ফরিসিরা বা সিদ্দুকীরা সবসময় সবকিছু বলতে পারতেন না, তাই শিষ্যদেরকে তারা বললেন যে এই কর আদায়কারী এই খারাপ লোকদের সাথে কেন প্রভু যীশু খ্রিস্ট তিনি বসে খাওয়া দাওয়া করছেন, গল্প করছেন বা তাদেরকে কেন শিক্ষা দিচ্ছেন? তাদেরকে লোকেরা তো ঘৃণার চোখে দেখে। আজকে অনেকেই আছে এরকম যাদেরকে লোকেরা হয়তো বা ঘৃণার চোখে দেখে। হয়তো বা আপনি আপনার জীবনে এমন কিছু করেছেন, আপনার পরিবারের লোকেরা বা আপনার সমাজের লোকদের মধ্যে আপনি অনেক খারাপ নজরে, আপনাকে নিয়ে অনেক সমালোচনা হয়, অনেক কথাবার্তা বলা হয়, বা আপনি সত্যিই কোনো না কোনো ভুল করে ফেলেছেন, বা আপনি সত্যিই খারাপ চরিত্রের, বা আপনি সত্যিই মিথ্যা কথা বলেন, পাপী, খারাপ লোক। কিন্তু যেমনি করে প্রভু তাদেরকে সুযোগ দিয়েছিলেন, আজকে আপনাকেও তিনি সুযোগ দিতে চান। তিনি আপনার বাড়িতে আসতে চান, তিনি আপনার সাথে ভোজন করতে চান। আপনার বাড়ির আশেপাশের লোকেরা আপনার সাথে থাকতে চায় না, আপনাকে মনে করে যে অনেক পাপী, আপনি ব্যভিচারী, আপনি অন্যায়কারী, তাই আপনার কাছে আসতে চায় না, আপনার সাথে অনেকে সম্পর্ক রাখতে চায় না, অনেকের কাছে আপনি সাহায্য চাইলে আপনি হয়তো বা সাহায্য পান না। কিন্তু প্রভু যীশু তিনি প্রস্তুত আপনাকে সাহায্য করার জন্য, আপনাকে আশীর্বাদ করার জন্য, আপনাকে ভালোবাসার জন্য, আপনার পাপকে ক্ষমা করে আপনাকে অনুগ্রহ দেবার জন্য। এই কথা শুনে যীশু বললেন, যারা সুস্থ আছে তাদের জন্য ডাক্তারের দরকার নেই, বরং অসুস্থদের জন্যই দরকার আছে। যারা অসুস্থ আছে অর্থাৎ যারা পাপী আছে তাদের জন্যই সেই ডক্টরের প্রয়োজন রয়েছে। সেই ডক্টর হলেন প্রভু যীশু খ্রিস্ট। পৃথিবীর একটাই সমস্যা, পাপ। আর পাপের কারণেই সবকিছু, সমস্ত অন্যায়, সমস্ত খারাপ বিষয়গুলো ঘটছে। আর সেই পাপ থেকে একমাত্র মুক্তি দিতে পারেন প্রভু যীশু খ্রিস্ট, আর তিনিই সেই ডক্টর যিনি আমাদেরকে সেই ট্রিটমেন্ট করতে পারেন। যারা সুস্থ আছে তাদের ডক্টরের প্রয়োজন নেই। যদি আপনি মনে করেন যে আপনি সুস্থ, আপনি ধার্মিক, তাহলে অসুবিধা নেই। আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমার প্রভু যীশু খ্রিস্টের দরকার নেই, ইটস ওকে, নো প্রবলেম। ফরিসি সিদ্দুকেরা তারা মনে করেছিল, তারা এতটাই অহংকারী হয়ে পড়েছিল, তাদের জীবনে তারা যা কিছু পাপ করতো তারা মনে করতো আমরা ফরিসি সিদ্দুকী, আমরা অনেক বড় ধর্মগুরু, তাই আমাদের জীবনে কোনো পাপ হতে পারে না। এরকম অনেকেই ধর্মগুরু আছেন যারা মনে করেন যে আমাদের জীবনে আমরা কোনো পাপ করিনি, আমরা তো আমাদের লোকদেরকে আরো শিক্ষা দিই, আমরা লোকদের পাপ ক্ষমা করে ফেলি, এরকম একটা অহংকার তাদের মধ্যে চলে আসে। কিন্তু আজকে যদি আপনি নিজেকে পাপী বলছেন, নো প্রবলেম, প্রভু যীশু আছেন, তিনি সেই ডাক্তার যিনি আপনাকে সেই পাপ থেকে মুক্ত করবেন। আমি আমার পাস্ট নিয়ে এখন লজ্জিত নই, কারণ আমার পাস্টে আমি যা কিছুই করেছি, যা কিছু অন্যায় করেছি না কেন, আমি অসুস্থ ছিলাম আর প্রভু আমাকে সুস্থ করেছেন, তাই প্রভুকে ধন্যবাদ দিই। এখনও হয়তো বা কখনো কখনো আমি সেই পাপে পতিত অসুস্থ হয়ে পড়ি, তাই আমাকে আমার সবসময় সেই ডাক্তার প্রভু যীশু খ্রিস্টকে দরকার রয়েছে। প্রতিটা সময়ে যেন আমি কোনোভাবেই অসুস্থ না হয়ে পড়ি, যেন আমি কোনোভাবেই পাপে পতিত না হই, যেন আমি সবসময় সুস্থ থাকি, সবল থাকি এবং আত্মায় যেন জাগ্রত থাকতে পারি। তাই আমার সবসময় প্রভু যীশু খ্রিস্টের দরকার। আজকে যদি আপনার সবসময়ের জন্য প্রভু যীশু খ্রিস্টকে দরকার হয়, তাহলে সেই ডাক্তার আপনার জন্য আছেন। যেমনি করে সেই মথি, করগ্রাহী এবং পাপীদের জন্য তিনি ছিলেন। আমি দয়া দেখাতে চাই, পশু উৎসর্গ নয়। পবিত্র শাস্ত্রের এই কথার মানে কি তা গিয়ে খুঁজে বের করুন। যারা ধার্মিক তাদের আমি ডাকতে আসিনি, বরং পাপীদেরই ডাকতে এসেছি। তিনি বলছেন যে আমি পাপীদেরকে ডাকতে এসেছি।
আজকে আমরা যারা পাপীরা রয়েছি, তিনি আমাদেরকে ডাকছেন। সবাই বলে পাপীদেরকে হত্যা করো, সবাই বলে পাপীদেরকে শাস্তি দাও, পাপীদেরকে এটা করো ওটা করো, অনেক কিছু। আর প্রভু বলে পাপীদেরকে আমার কাছে আসতে দাও, আমি তাদেরকে ক্ষমা দেব, আমি তাদেরকে সান্ত্বনা দেব, আমি তাদের জীবনকে পরিবর্তন করব। এবং সেই জন্যই প্রভু যীশু খ্রিস্ট, যিনি পাপীদের জন্য, এবং তিনি এসেছেন ধার্মিকদের জন্য নয়, পাপীদের জন্য। আজকে আমি আপনি আমরা সকলেই পাপী। আমাদের রক্ত সেই আদম হাওয়ার রক্ত, যা আমাদেরকে পাপ করতে বাধ্য করেছে। একমাত্র প্রভু যীশু খ্রিস্টের রক্ত দ্বারাই সেই রক্ত আমরা রিপ্লেস করতে পারি, কোনো পশুর রক্ত নয়। এই বাক্যে কিন্তু সেটা বলছে।